দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক নিয়ে বড় বার্তা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক বলে দাবি মুখ্যমন্ত্রীর। আর এই মন্তব্য সামনে আসতে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে বিজেপি তিপ্রামথার রাজনৈতিক সমঝোতার জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ মুখ্যমন্ত্রী। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠককে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক বলে বর্ণনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রামথার রাজনৈতিক সমঝোতা নিয়ে জোর জল্পনার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বুধবার আগরতলার হকার্স কর্নারে একটি রক্তদান শিবিরে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। দিল্লি সফর থেকে ফেরার পর শাহের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি জানান, রাজ্যের সাংগঠনিক ও প্রশাসনিক বিষয়ের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের রাজ্য চালাতে হয়, রাজ্য চালাতে গেলে অনেক সময় অনেক বিষয় থাকে যেগুলো কেন্দ্রীয় নেতৃত্বের নজরে নিয়ে আসতে হয়। তো সেইভাবেই আমি গিয়েছি সেখানে, সেটা সাংগঠনিকই হোক বা আমাদের এক্সিকিউটিভ ম্যাটারই হোক বা বিভিন্ন আসপেক্টে ওনার সাথে কথা হয়েছে, পলিটিক্যাল কথা হয়েছে এবং খুবই সৌহার্দ্যপূর্ণভাবে এবং অত্যন্ত আমি বলবো যে পজিটিভ ওয়েতে সেখানে কথা হয়েছে। আর আমাদের নেতৃত্বরা সবসময় পজিটিভ টকই করেন। মুখ্যমন্ত্রী বলেন, আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে, তবে বৈঠকের সিদ্ধান্ত বা রাজনৈতিক সমঝোতার বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। তার বক্তব্য, চূড়ান্ত ফলাফল সামনে এলে তা প্রকাশ্যে জানানো হবে। একই সঙ্গে ভালো ফলাফলের আশাও প্রকাশ করেছেন তিনি। ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তিপ্রামথার সম্ভাব্য আসন সমঝোতা এবং নির্বাচনী কৌশল এখন ত্রিপুরার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্য সরকারে বিজেপি ও মথা জোট সঙ্গী হলেও তৃণমূল স্তরে নির্বাচনী সমীকরণ কোন পথে যায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।